বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন। আল আহনাফ একাডেমির পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমরা পড়ব আল আহনাফ একাডেমির উদ্যোগে যে আমাদের পেইড ব্যাচ চলছে তার নাহুর দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় দরস। আজকে আমরা শিখব খুতবা থেকে এবং বিসমিল্লাহির রহমানির রহিমের 72 প্রকার তারকিব। আজকে আমরা 4টি টপিকে পড়ব। 1 নম্বর হলো খুতবার অনুবাদ, 2 নম্বর থাকবে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের 72 প্রকার তারকিব, 3 নম্বর আমাদের থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে আলহামদুলিল্লাহ আলিফ লামের প্রকার, 4 নম্বর শিখব সালাত এবং সালামের ব্যাখ্যা। তো আমরা ক্লাস শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি সমস্ত জগতের রব। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং আখিরাতের পুরস্কার মুত্তাকিনদের জন্য। এখানে মূল ইবারত হলো খায়রুল আকিবাতি লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আখিরাতের পুরস্কার রয়েছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সালাতু সালাম তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আলের প্রতি এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি। এখানে আলের ব্যাখ্যা দুইভাবে করা যায়। আলকে আম ধরা যায়, আবার খাস ধরা যায়। যদি আম ধরা হয় তাহলে কুল্লু মুমিনিন তাকিয়ুন, আলি কুল্লু মুমিনিন তাকিয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলি কুল্লু মুমিনিন তাকিয়ুন, প্রত্যেক মুত্তাকি মুমিন আমার পরিবার পরিজন ভুক্ত। আরেকটা অর্থ হয় যদি আল উদ্দেশ্য আল খাস হয় তখন উদ্দেশ্য হবে আহলে বাইত। আর মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে আল দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত মুমিন। এক্ষেত্রে আজমাইন প্রয়োগ অর্থ সুন্দর হয়। তাছাড়াও আল এবং আসহাবকে আজমাইন জমিআ সূরি দ্বারা তাকিদ করা হয়েছে। আম্মা বাদ, সালাতু সালামের পরে ফাহাজা মুখতাসারুন বা ফাহাজিহি মুখতাসারুন মজবুতুন ফিন নাহবি জামাতু ফিহি মুহিম্মাতিন নাহবি আলা তারতিবিল কাফিয়াতি মুবাওয়ামান ওয়া মুফাসসালান বিইবারাতিন ওয়াজিহাতিন মা'a ইরাদিল আমসিলাতি ফি জামি'i মাসাইলিহা মিন গায়রি তা'আররুজিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি লিআল্লা ইশাওয়াশু জেহনুল মুবতাদি। 2 রকমে পড়া যাবে, আমরা ব্যাখ্যা করব। আন ফাহমিল মাসাইল। আম্মা বাদ, সালাতু সালামের পরে ফাহাদা, ইহা একটি। এখন ইহা এইখানে হাদা দ্বারা 2টি উদ্দেশ্য হতে পারে। 1 নম্বর হতে পারে মাফি জেহনিল মুসান্নিফ, মুসান্নিফের জেহনে যাহা রয়েছে, অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবটাকে কিতাব আকারে লেখার আগে তিনি কি লিখবেন, তিনি হেদায়েতুন নাহু আলায় অন্তরে যাহা লিপিবদ্ধ রেখেছেন, এর দ্বারা উদ্দেশ্য হতে পারে একটা যে ফাহাজা। দ্বিতীয়ত হতে পারে যে এই হাজা দ্বারা উদ্দেশ্য হলো কিতাব, অর্থাৎ মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা সাজিয়েছেন ওই কিতাবটা উদ্দেশ্য। তাহলে হাজা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি অন্তরে যাহা রয়েছে, অথবা ওয়াল কিতাবুল্লাযী সুন্নিফাল মুসান্নিফ, যাহা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন ওটা নিয়ে আলোচনা। মুখতাসারুন, এটা একটি সংক্ষিপ্ত কিতাব। মজবুতুন আই মাকতুবুন ফিন নাহবি, যেটাকে নাহুতে লেখা হয়েছে, অর্থাৎ নাহু সম্পর্কিত বিষয়ে লেখা হয়েছে। জামাতু ফিহি, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি তার ভিতরে জমা করেছি মুহিম্মাতিন নাহবি, নাহউর গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, আলা তারতিবিল কাফিয়া, কাফিয়ার ধারাবাহিকতা অনুপাতে, কাফিয়ার তারতিব অনুপাতে, মুবাওয়াবান ওয়া মুফাসসালান, অধ্যায় এবং পরিচ্ছেদ করে, বিইবারাতিন ওয়াজিহাতিন, স্পষ্ট ইবারতে,
মা ইরাদিল আমসিলাতি, উদাহরণ নেওয়া সাপেক্ষে, ফি জামিআই মাসাইলিহা, সমস্ত মাসালার ক্ষেত্রে, মিন গায়রি তাআররুজিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল, কোনো দলিল প্রমাণ এবং কারণ দর্শানো ব্যতি রেখে। কেন? লি আল্লাহ ইউশাউবিশা জেহনুল মুবতাদি, যাতে করে মুবতাদিদের জেহেন বিরক্ত না হয়ে যায়, এক অর্থ। আর যদি আমরা বলি লি আল্লাহ ইউশাউবিশা জেহনাল মুবতাদি, তখন অর্থ হবে যাতে করে এই মাসালা নেওয়া হয়েছে, যে কাজগুলো করা হয়েছে, এগুলো কেন করা হয়েছে? যাতে করে এই হেদায়েতুন নাহর এই পড়াটা অন্তরে, মানে মুবতাদি প্রাথমিক শিক্ষার্থীদের অন্তরকে বিরক্ত করে না তোলে, আনফাহমিল মাসাইল, মাসালা বোঝার থেকে। এখন আমরা পুরোটা অর্থ দিই। মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি বলছেন, সালাতু সালামের পরে এটা একটি সংক্ষিপ্ত কিতাব যাহা লেখা হইয়াছে নাহুতে। আমি এটাতে নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে লিপিবদ্ধ করেছি কাফিয়ার অনুসারে, বাব বা ফসল ফসল করে, উদাহরণ নেওয়ার সাথে স্পষ্ট বাড়াতে প্রত্যেকটি মাসালাই, যাতে করে কোনো দলিল প্রমাণের প্রয়োজন না হয়, কোনো কারণ দর্শানো না হয়, এবং যার ফলে প্রাথমিক ছাত্রদের অন্তর যেন বিরক্তবোধ না হয়। ওসাম্মাইতুহু বিহিদায়াতুন নাহwi, আর আমি ইহার নাম রেখেছি হেদায়েতুন নাহু। এখানে হুর মার্জ হলো ফাহাদা, অর্থাৎ এটার দ্বারা যে দুটো উদ্দেশ্য সেটা হতে পারে। তো এটাকে বলা হয় তাসমিয়াতুস সাবাব বি ইসমিল মুসাব্বাব, অর্থাৎ সবাবকে মুসাব্বাবের নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ হেদায়েতুন নাহু যে কিতাব, যে লেখাগুলো, যে বিষয়বস্তুগুলো, এটাকে ওই হেদায়েতুন নাহুর নামে নাম করা হয়েছে, যার কারণে এটাকে তাসমিয়াতুস সাবাব বি ইসমিল মুসাব্বাব বলছে। রাজা আন ইয়াহদিয়াল্লাহু বিহি তালিবিনা, এখানে মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি আশা করছেন যে তিনার এই কিতাবের দ্বারা আন ইয়াহদিয়াল্লাহু বিহি তালিবিনা, আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা শিক্ষার্থীদেরকে হেদায়েত দিবেন। অর্থাৎ হেদায়েত বলতে এখানে নাহু সরফের প্রতি পথ দেখাবে। ওয়ারাত্তাবতুহু আলা মুকাদ্দিমাতিন ওয়া সালাসাতি আকসামিন, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছে যে আমি এই কিতাবকে সাজিয়েছি একটা মুকদ্দমা, তিনটা প্রকারে এবং একটা পরিচ্ছেদে। আশা করছি আপনারা অনুবাদ বুঝছেন। তো এইখানে পড়ার ক্ষেত্রে আপনারা এবারত থেকে অর্থ হল করার চেষ্টা করবেন, বাংলা না দেখার জন্য অনুরোধ করছি। তারপর আমরা বাংলা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এখন এইখানে ব্যাখ্যা আমরা আলোচনা করব। ব্যাখ্যার ভিতরে প্রথমত যে আলোচনাটা হবে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের মুসান্নফ রাহিমাহুল্লাহ কেন এই কিতাবের শুরুতে নিয়েছেন। দ্বিতীয় নম্বর আলোচনা হবে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব কি। তো এক নম্বর আলোচনাতে উত্তর হলো মুসান্নফ রাহিমাহুল্লাহ এই কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস এবং শয়তান ও ওয়াসওয়াসা, অর্থাৎ চারটা বিষয়ের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম নিয়েছেন। এক নম্বর মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের অনুসরণ করেছেন, কারণ কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা আছে। সেই ক্ষেত্রে মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কোরআনে কারীমের অনুসরণ করেছেন। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি হাদিসের উপর আমল করেছেন। তো হাদিসের ভিতরে আছে কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা, প্রত্যেক কাজ যেখানে বিসমিল্লাহ পড়া হয় না সেটা আক্তা, অসম্পূর্ণ থাকে। আর এক হাদিসে আছে কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার, সেটা এই বরকতপূর্ণ হয় না উদ্দেশ্য। তিন নম্বর হলো সালফে সালিহিনগণ তাদের লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করতেন। চার নম্বর হলো মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম নিয়েছেন। দ্বিতীয় আলোচ্য বিষয় আমরা এখন শিখব বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিব বা উত্তর প্রকারে। আমরা সেখানে বা হরফজর, ইসমুন মুজাফ, আল্লাহ মৌসুফ, আর রহমান সিফত আউয়াল, আর রহিম সিফত সানি। লফজ আল্লাহ তার দোনো সিফতকে নিয়ে ইসমুন মুজাফের মুজাফিলাই, ইসমুন মুজাফের মুজাফিলাই, আর মুজাফ মুজাফিলে মিলে বা হরফজরের মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক হয়, আর মুতাআল্লিকের জন্য মুতাআল্লাক প্রয়োজন। এখন আমরা আলোচনা করব মুতাআল্লিক কয়ভাবে হতে পারে। মুতাআল্লিক প্রথমত দুইভাবে হতে পারে, সেটা হতে পারে ফেল হতে পারে অথবা শিবা ফেল হতে পারে। এখন এই মুতাআল্লাকটা এটা মুকদ্দম হতে পারে, মুআখার হতে পারে।
এবং প্রত্যেকটি অর্থাৎ ফেল দুই প্রকার হতে পারে, ফেলে আম, ফেলে খাস। শিবা ফেলে আম, শিবা ফেলে খাস, এটা মুকদ্দমের সুরতে আসলে 4 প্রকার, আর মুআখখারের সুরতে হলে 4 প্রকার। তাহলে আমরা পেয়েছি কি, ফেলে আম মুকদ্দম, ফেলে খাস মুকদ্দম, শিবা ফেলে আম মুকদ্দম, শিবা ফেলে খাস মুকদ্দম, পরে ফেলে আম মুআখখার, ফেলে খাস মুআখখার, শিবা ফেলে আম মুআখখার, শিবা ফেলে খাস মুআখখার। এইভাবে আমরা এখানে 4 দুগুণে 8 প্রকার পেয়েছি। আশা করি বুঝছেন। এখন ফেল এবং শিবা ফেলে পার্থক্য দেওয়ার জন্য, আম এবং খাস দেওয়ার জন্য আমরা আপনাদেরকে নিচে দিয়েছি যে ফেলে আম যেমন বাদাতু বা শারাতু, ফেলে খাস যেমন ইফতাতাহতু, শিবা ফেলে আম যেমন ইবতাদাইতু, শিবা ফেলে খাস যেমন করাতু বা তালাইতু। তো আমরা এখানে 8 প্রকার যদি এভাবে পড়ি, বাদাতু বিসমিল্লাহির রহমানির রহিম, ইফতাতাহতু বিসমিল্লাহির রহমানির রহিম, ইবতাদাইতু বিসমিল্লাহির রহমানির রহিম, করাতু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আমাদের মুকদ্দমের সুরতে। আর যদি আমরা মুআখখারের সুরতে পড়ি তাহলে এইভাবে পড়া যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বাদাতু, বিসমিল্লাহির রহমানির রহিম ইফতাতাহতু, বিসমিল্লাহির রহমানির রহিম ইবতাদাইতু, বিসমিল্লাহির রহমানির রহিম করাতু। আশা করছি আপনারা এই 8 প্রকারের তরকিব বুঝেছেন। এখন 8 প্রকারকে কীভাবে 72 প্রকারে রূপান্তর করা যায় তরকিব আমরা শিখব। দেখেন, বিসমিল্লাহি বিসমিল্লাহি, আল্লাহ শব্দটা এখানে মুজাফ ইলাই। তো মুজাফ ইলাই হওয়ার পরে এটা বলবো আমরা মৌসুফ, হুয়া মুবতাদা, আর রহমান এটা খবর আউয়াল, আর রহিম খবর সানি। তো সেই হিসাব মতে অর্থ কীভাবে হয়, বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিম। আচ্ছা, সেটা যদি জুম্মা হয় বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিমু পড়বেন, অর্থাৎ এভাবে বিসমিল্লাহি হুয়ার রহমানু হুয়ার রহিমু এভাবে পড়া যাবে। তাহলে 1 সূরত গেল। 2 নম্বর হলো বিসমিল্লাহি হুয়ার রহমানু আর রহিমা। আর রহিমা পড়তে হলে এখানে আনি একটা ফেল ধরতে হবে তার মাফুল হিসেবে, অথবা ফেলে মাহজুফ থেকে, ওই যে আকরাউ শুরুতে আমরা যে ফেল ধরলাম ওইখান থেকে হাল হয়েছে, তাহলে আমরা 2 নম্বর সূরত পাইলাম। তাহলে আমরা 2 নম্বর পড়ছি বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিমা। 3 নম্বর রহিমি, রহিমের ক্ষেত্রে এই যে বিসমিল্লার থেকে সিফত হয়ে এসেছে। তো সেই হিসাবে আমরা এভাবে জানি বিসমিল্লাহি হুয়ার রহমানু নূর সূরতের 3 সূরত, আর রহি 1 নম্বর হলো আর রহিমি, 2 নম্বর হলো আর রহিমা, 3 নম্বর হলো আর রহিমু। তেমনিভাবে এইখানে 3 প্রকার সূরত পেয়েছি। 2 নম্বর প্রকার বিসমিল্লাহি আনি আর রহমানা, আর রহমানা সূরত আবার 3 প্রকার, আর রহিমু, আর রহিমা, আর রহিমি, অর্থাৎ বিসমিল্লাহি আনির রহমানার রহিমু, আনির রহমানার রহিমি, আনার রহমানির রহিমু, 3 সূরত পড়া যাবে। এরপরে 3 নম্বর প্রকার থেকে এসেছি বিসমিল্লাহির রহমানি, বিসমিল্লাহির রহমানির হুয়ার রহিমু, বিসমিল্লাহির রহমানি আনির রহিমা, বিসমিল্লাহির রহমানির রহিমি। তো 3 সূরত। তাহলে আমরা এই 3 সূরতে 1 সূরত, 2 সূরত, 3 সূরত, 3 সূরতে 3 করে আমরা 9 সূরত পেয়েছি। আর 9 সূরতকে আমরা যদি আগের যে 8 সূরত রয়েছে এখানে 8 সূরতটা রয়েছে, 8 সূরত রয়েছে, 8 সূরতের সাথে আমরা 9 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে আমাদের দাঁড়ায় যে সর্বমোট 8 নং 72 প্রকার। তাহলে আমরা 2-1টা দেখাচ্ছি এভাবে যে আকরাউ বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিমু, হুয়ার রহিমু, আকরাউ বিসমিল্লাহি হুয়ার রহমানুর আনি আর রহিমা, আকরাউ বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিমি। এই 3 সূরত পাইলাম। এরপরে আমরা আবার ইফতাতা 2 দিয়ে পড়লাম, তাহলে এখানে আর 3 সূরত, ইফতাতা দিয়ে পাইলাম আর 3 সূরত, আবার করাতু দিয়ে পাইলাম, তাহলে কয় সূরত, 12 সূরত। তাহলে এখানে দেখেন 1 3 3 3 3 3 সারা 12। তো এই আমরা এখানে দেখেন এইভাবে করে 12 সূরত হইয়া আমরা পাইলাম 36 সূরত পাবো। তো 36 সূরত মুকদ্দমের সূরত 36 সূরত আর মুআখখারের সূরত 36 সূরত। আশা করছি 72 প্রকার সূরত আপনারা বুঝেছেন। আমাদের 3 নম্বর টপিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে যে আলিফ লামটা রয়েছে, আলিফ লামটি নিয়ে আমরা আলোচনা করব। আলিফ লাম প্রথমত 2 প্রকার, আলিফ লাম ইসমি, যেটা ইসমের শুরুতে আসে সাধারণত,
আর একটা হলো আলিফ লাম হরফি, যেটা হরফের শুরুতে হরফি সবাই। তো আলিফ লাম হরফি দুই প্রকার। প্রথমত মাহিয়াত, যার অপর নাম হলো জিন্স, জিন্স মানে যেটা জাতি বুঝাবে। আর একটা প্রকার হলো আফরাদ, আফরাদের ক্ষেত্রে আবার তিন প্রকার। এক নম্বর ইস্তেগরাকি, ইস্তেগরাকি কাকে বলে? একটা জিনিসের কুলকে বুঝালে তাকে ইস্তেগরাকি বলে। আহাদে খারজি, যেটা বাস্তবিক অর্থে পাওয়া যায় তবে সেটা কুল বুঝাবে না। আহাদে জেহনি, যেটা অন্তরে থাকা যাবে বাস্তবে পাওয়া যায় না কিন্তু কুল বুঝাবে না। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে আলিফ লামটা আমাদের এখন কি এখানে? আলিফ লামটা হলো আলিফ লাম ইস্তেগরাকি। তাহলে অর্থ দাঁড়ায় কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা যেইভাবে, যেই কালে, যে স্থানে, যেইভাবে, যার মাধ্যমে যেইভাবে হইতে পারে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আশা করছি 3 নম্বর টপিক বুঝেছেন। 4 নম্বর ওয়াসসালাতু ওয়াসসালামু, এখানে সালাত নিয়ে আমাদের এখন আলোচনা হবে। সালাত 4 অর্থে ব্যবহৃত হয়। কয় অর্থে ব্যবহৃত হয়? 4 অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর, সালাতের নিসবত যদি আল্লাহ তাআলার দিকে হয় তখন তার অর্থ হবে রহমত। যেমন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, মান সাল্লা ওয়াহিদা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান। হ্যাঁ, মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। তাহলে এখানে সাল্লাল্লাহু আলাইহি আশারা, সাল্লাল্লাহু আল্লাহর দিকে নিসবত হওয়ার কারণে অর্থ হয়েছে যে রহমত। 2 নম্বর, যদি সালাতের নিসবত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তখন অর্থ হবে দুরূদ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআনে কারিমে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং এখানে আমরা পেয়েছি সল্লু মানে তোমরা রাসূলের উপর দুরূদ পড়ো। 3 নম্বর, যদি সালাতের নিসবত ফেরেশতাদের প্রতি হয় তখন অর্থ হবে ইস্তিগফার। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার করেন। তো দেখেন আল্লাহর ক্ষেত্রে হবে রহমত আর মালাইকার ক্ষেত্রে হবে ইস্তিগফার করেন। 4 নম্বর, সালাতের নিসবত যদি মখলুকের দিকে হয়, পশু পাখির দিকে হয় তখন অর্থ হবে তাসবিহ। তার উদাহরণ হলো কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর তাদের তাসবিহ এবং সালাত জানেন। অর্থাৎ এখানে সালাত দ্বারা উদ্দেশ্য হলো তাসবিহ। তো আশা করছি আমাদের আজকের ক্লাস হেদায়াতুন নহর দরস নম্বর 2 ছিল। আশা করছি আপনারা বুঝেছেন আমাদের দরস। তো আমাদের আজকে দরসের 4টি টপিক থেকে আমরা শিখেছি, 4টি টপিক থেকে আমরা শিখেছি আজকে যে আমাদের বিসমিল্লাহির রহমান, আমরা প্রথমত হলো অনুবাদ শিখেছি। 2 নম্বর হলো আমরা হেদায়াতুন নহর, হ্যাঁ আমরা খুতবা থেকে পড়েছি। এরপর বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিব শিখেছি, বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিব শিখেছি। 2 নম্বর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তরকিব শিখেছি। 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ আলিফ লাম শিখেছি। 4 নম্বর হলো আসসালাতের নিসবত আমরা শিখেছি। আশা করছি আমরা এখান থেকেই আজকের পড়া ক্লিয়ার হয়েছে। তো আমরা যারা ইউটিউব থেকে দেখব আমাদের অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।